হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ব্যাচেলার বাসার মেন ডিপির কাজ করতে এসেছি। তো তারা নিজেরাই একটু পাকনামি করে একটা কাজ করে রেখেছে, আমি সেইটাকে সমাধান করব। এই সুপারস্টার সার্কিট ব্রেকারটা নিয়েছি, তাদের মেন সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে গেছে, এমসিবি সার্কিট ব্রেকারটি। তো তারা নিজেরাই একটা পাকনামি করে রেখেছে, আপনারা দেখুন। তারা নিচের থেকে মেন পাওয়ারটা খুলে উপরে দিয়ে রেখেছে। এই হ্যাভেলসের সার্কিট ব্রেকারটার নিচের থেকে পাওয়ারটা খুলে উপরে দিয়ে রেখেছে। এই দেখুন, উপরে পাওয়ারটা দেওয়া দেখতেই পাচ্ছেন। তো আমি এইটাকে আবার নতুন সুপারস্টার সার্কিট ব্রেকারটা এখানে লাগিয়ে দেব এবং হ্যাভেলসের এই সার্কিট ব্রেকারটা এখান থেকে সরিয়ে ফেলব। তো আমি কাজটা কিভাবে করি আপনারা দেখুন। আমি একটি সুপারস্টার সার্কিট ব্রেকার নিয়েছি, এটা 40 এম্পিয়ারের ডিপি, 40 এম্পিয়ার 3KA সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার। তো আপনারা এই ভিডিওটা দেখলে নিজেরা বুঝতে পারবেন, আপনাদের ফ্ল্যাটের নিজেদের কখনো যদি সার্কিট ব্রেকার নষ্ট হয়ে যায়, এমসিবি বা এমসিবি আরসিবি যাই হোক, আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন। ডিপি সুইচগুলো আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন। তো আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই মেন আমার হাতে যে তার দুটো উপরে দেখতে পাচ্ছেন, এখানে ফ্ল্যাটের লাইনও আছে এবং মিটার থেকে আসা ডাইরেক্ট লাইনও আছে। আমি প্রত্যেকটা সার্কিট ব্রেকার রুমের এগুলো বন্ধ করে নিব যাতে কোনো শর্ট সার্কিট না হয়। দেখুন, এখানে কারেন্ট আছে দেখতে পাচ্ছেন, এই তো কারেন্ট, এখানে কারেন্ট দেওয়া। তো আমি এই লাইনটা খুলব, এই লাইনটা খুলে তারপরে এটাকে আলাদা করব। এবং এই সার্কিট ব্রেকারটা সমস্যা হলো, সার্কিট ব্রেকারটা টিপ করে না। ঘরের ভিতরে কোনো কিছু শর্ট হলে এই সার্কিট ব্রেকারটা টিপ করে না। তো আমি এই দেখুন মেন লাইনটি খুললাম, দেখুন মেন লাইনে কারেন্ট আছে দেখতেই পাচ্ছেন। মেন লাইনে কিন্তু পজিটিভে লাইন আছে। তো বন্ধুরা, আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিব। দেখতে পাচ্ছেন এই যে সার্কিট ব্রেকারটি আরসিবি এমসিবিবি, তো এটা আমি চেঞ্জ করতেছি। দেখুন, প্রথমে আমরা মিটার থেকে আসা লাইনটি সার্কিট ব্রেকারের নিচে কানেকশন করতেছি। মিটার থেকে আসা মেন লাইনটি সার্কিট ব্রেকারের নিচে কানেকশন করলাম। দেখুন, কারেন্ট অবস্থায় কানেকশন করলাম। আমি তার থেকে হাতটাকে অনেক দূরে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি তার থেকে হাতটাকে অনেক দূরে রেখেছি এবং খুব ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি যাতে কোনো লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে বন্ধুরা শর্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং দেখুন, মিটার থেকে আসা নেগেটিভটি আমি কানেকশন করছি, মিটার থেকে আসা নেগেটিভটি আমি কানেকশন করছি দেখতেই পাচ্ছেন। নেগেটিভে কখনো যদি হাত লাগে ভয়ের কিছু নাই, নেগেটিভে শর্ট করে না, কিন্তু তারপরও আপনারা সবসময় সতর্ক থাকবেন, কেনই বা আমাদের হাত নেগেটিভে লাগবে। তো দেখুন পজিটিভের লাইনটা আছে। তো এবার আমি পুরনো যে সার্কিট ব্রেকারটা নষ্ট হয়েছে এই সার্কিট ব্রেকারটি এখান থেকে সরিয়ে ফেলব। দেখুন বন্ধুরা, এই সার্কিট ব্রেকারটি আমি এখান থেকে সরিয়ে ফেলছি। সার্কিট ব্রেকারটা সরানো হয়ে গেলে আমি নতুন সার্কিট ব্রেকারটি এখানে বসিয়ে ফ্ল্যাটের উপরে লাইন দেখতে পাচ্ছেন, ফ্ল্যাটের লাইনগুলো কানেকশন করব। এটা পুরান সার্কিট ব্রেকার, এটার ভিতরে পুড়ে গেছে, ভিতরে কয়েল থাকে, ওই কয়েল পুড়ে গেছে, যার কারণে সার্কিট ব্রেকারটি রুমের ভিতরে শর্ট হলেও টিপ করে না। তো এই দেখুন, আমি এটার লকগুলো, ব্রেকারের লকগুলো নিচের দিকে নিয়ে নিচ্ছি। লকগুলো একটু টাইট হয় সাধারণত, আপনারা এই লকগুলো নিয়ে নেবেন। আমার কিন্তু উপরের তারে কোনো কারেন্ট নাই, তো আমি এই যে সার্কিট ব্রেকারটা বসিয়ে তার লকগুলো লাগিয়ে দিলাম, টেস্টার দিয়ে লকগুলো লাগিয়ে দিলাম। এখন আমার সার্কিট ব্রেকারটা কিন্তু অফ আছে, আমি যখন লাইন দিচ্ছি তখন আমার সার্কিট ব্রেকারটা অফ আছে, এখন আমি অন করিনি। তো আমি উপরের ফ্ল্যাটের লাইনটি যেখানে নিচের মেন লাইন, মিটার থেকে আসা মেন লাইন কানেকশন করেছি, ওই বরাবর উপরের টার্মিনালে কানেকশন করতেছি। দেখেন, এই যে আমি টাইট দিয়ে দিচ্ছি, একটু তারটা হাত দিয়ে ধরবো, ধরে টাইট দিলে একটু ভালোভাবে টাইট হয়।
টেনশনের কিছু নাই, আমার সার্কিট ব্রেকারের নিচে কারেন্ট আছে, উপরে কিন্তু আমি এখনও যেহেতু মেন লাইনের সুইচ তুলি নাই, উপরে কারেন্ট নাই। এবার আমি নেগেটিভটি যেইভাবে এসেছে উপরের নেগেটিভটি ঠিক একইভাবে কানেকশন করব। উপরের টার্মিনালে একইভাবে কানেকশন করব যেভাবে নিচের টার্মিনালে করেছি। বন্ধুরা, বরাবরের মতো আবারও একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আপনাদের বড় বড় অ্যাপার্টমেন্টের কাজগুলো কিভাবে করবেন, আপনারা কিভাবে সুইচ চেঞ্জ করবেন সব শিখাবো। দেখুন, একটা বেকারেও লাইন নাই, তার মানে আমি এখনও যখন তো মেন লাইন তুলিনি, তার মানে এগুলোতে লাইন থাকবে না। আমি যখনই মেন লাইনটা তুলবো, দেখুন আমি মেন লাইনটা তুলছি, এখন দেখতে পারবেন আপনি একটা বেকারে, দুইটা বেকারে, তিনটা বেকারে, দেখেন সব বেকারগুলোতে লাইন চলে আসছে। আমি মেন ডিপি সুইচ যখন তুলছি তখন দেখুন সব বেকারগুলোতে লাইন কিন্তু চলে এসেছে। তো এখানে একটা কথা, যারা ব্যাচেলার এই বাসায় আছে তারা চাইলেই এই সার্কিট ব্রেকারটি চেঞ্জ করতে পারতো, যেহেতু তারা নিজেরা লাইনটাকে ডাইরেক্ট করে নিতে পারছে। এটা একটা রিস্কের ব্যাপার, কিন্তু তারা তারপরও করেছে, ইমার্জেন্সি তাদের কম্পিউটার চালাতে হবে এই কারণে। তো আজকের মতো ভিডিওটা বন্ধু আপনাদের কাছে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।